পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের দুটি ছাড়াচ্ছেন নানা ধরনের চরিত্রে কাজ করে। তার এ সময়ের কাজগুলো বক্স অফিসে সাফল্য তো পাচ্ছে, একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছেন। তবে অভিনয়ের পাশাপাশি ঘুরে বেড়াতে বড্ড ভালোবাসেন এই অভিনেত্রী। তার ঘুরে বেড়ানোর নেশা এতটাই প্রবল যে ঘূর্ণিঝড় রোমেল তাকেও আটকাতে পারেননি ঘরে। রোমেলের তাণ্ডবে চারিদিকে তছনছ, তারই মধ্যে জঙ্গলে বেড়াতে গিয়েছেন মিমি, আর ঘুরতে ঘুরতে জোকের মুখে পড়েছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী, যা দেখে চমকে উঠেছেন সবাই। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, মিমির বাড়ি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। সেখান থেকে প্রায় ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে যান তিনি। এবার সেই জঙ্গলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে ভয় পাওয়ার পাত্রী নন মিমি। নিজের হাতে সেই ভয়াল প্রাণীকে নিজেই ভিডিও করলেন তিনি। বর্ষার পাহাড়ি এলাকায় জোকের উপদ্রব বাড়ে, আর একবার জোকের আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতখানি মুশকিল তার প্রায় সকলেই জানে। সেই জোকের খপ্পরে পড়লেন মিমি। তবে ভয় ডরহীন মিমি সেই জোককে জুতা থেকে বার করে নিজের হাতে তুলে নিলেন। ভিডিওর প্রথমেই মিমি বলেছেন, জঙ্গলে স্বাগতম। মিমির এই ভিডিও দেখে আটকে উঠেছে অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই নুন সিটিয়ে দ্রুত জোকটিকে সরানোর পরামর্শ দিয়েছেন মন্তব্যে। কেউ কেউ আবার মিমির সাহসকে কুর্নিশ জানিয়ে তাকে লিখেছেন, খতরোকে খিলাড়ি নামের রিয়ালিটি শোতে যাওয়ার কথা বলেছেন তাকে। মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে বৃহস্পতিবার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। মিষ্টি জান্নাতও হাঁটেন একই পথে। মানহানির অভিযোগ এনে তিনিও তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান। সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়। এ নিয়ে যখন উত্তাল নেট দুনিয়া, তখন বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। সভাপতি মিশা সওদাগর সভাপতিত্ব মঙ্গলবার শিল্পী সমিতির কার্যালয়ে তমা মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মিটমাট করা হয়। এ সময় শিল্পী সমিতির সহ সভাপতি ডিএ তায়েব বলেন, তমা মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির মাধ্যমে সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকারী পরিষদ সদস্যের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। এই বিষয়ে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। মিশা সওদাগর বলেন, যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি, দুজনে ভুল বুঝতে পেরেছে। শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়ের অবসান হয়েছে। তমা মির্জা বলেন, দিন শেষে আমরা শিল্পী, আমাদের অভিভাবক শিল্পী সমিতি, তাদের মাধ্যমে পুরো বিষয়টি সুন্দরভাবে সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে। মিষ্টি জান্নাত বলেন, বাবা মায়ের মতো অভিভাবক শিল্পী সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বুঝাবুঝির কারণে এমন হয়েছিল। মূলত ইউটিউবারদের কারণে এই ভুল বুঝাবুঝি। আসার কারণ, ভবিষ্যতে ইউটিউবাররা আর উদ্ভট ক্যাপশন দিবেন না। অনুরোধ রইল, অভিভাবকদের কথা মতো পুরো বিষয়কে দ্বন্দ্বে শেষ করেছি। ভবিষ্যতে এমন কিছু হবে না যাতে শিল্পীরা ছোট হয়। সমিতিকে ধন্যবাদ এত সুন্দর সমাধানের জন্য।